শেষ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আরও একবার আইসিসির ইভেন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে আপনি যদি ক্রিকইনফোটা খুলে এই ম্যাচের পয়েন্ট টেবিলটা বের করেন তাহলে একটু অবাক লাগবে, কারণ বাংলাদেশ নাকি গ্রুপের 3 নম্বরে বসে আছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দলই দুটো করে ম্যাচ হেরেছে, আর একটা ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় একটা করে পয়েন্ট পেয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে স্বাগতিকদের উপরে থেকে। এটাই মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের একমাত্র সফলতা এই আসরের। সেটা সম্ভব হয়েছে বাংলাদেশ যে দুটো ম্যাচে হেরেছে সেই দুটো ম্যাচের তুলনায় পাকিস্তানের হারগুলো আরও বড় ব্যবধানের, যে কারণে রান রেটে পাকিস্তান বাংলাদেশের থেকে পিছিয়ে, আর বাংলাদেশ এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলে রয়ে গেছে 3 নম্বরে। পাকিস্তান শেষ করলো 4 নম্বরে থেকে, অর্থাৎ বাংলাদেশের থেকেও আরও এক কাঠি সরেস এই স্বাগতিক দল। এই ম্যাচটিকে ঘিরে বৃষ্টির সম্ভাবনা ছিল গত দুদিন ধরেই। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তারপরও কোনোভাবেই ম্যাচ আয়োজনের কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারেনি। দুপুর 12টা পর্যন্ত স্থানীয় সময়ে এখানে কোনো বৃষ্টি হয়নি। ধারণা করা হয়েছিল হয়তো অন্তত টসটা হবে, কিন্তু টসের ঠিক আগ মুহূর্ত থেকে সেই যে বৃষ্টিটা শুরু হয়েছে সেই বৃষ্টি আর থামার নাম নেয়নি। এরপর কয়েক দফায় ফিল্ড ইন্সপেকশন করেছেন ম্যাচ আম্পায়াররা, কিন্তু আউটফিল্ড এতটাই স্যাঁতস্যাঁতে অবস্থায় ছিল যে কোনো অবস্থাতেই তা বৃষ্টি যদি থেমেও যায় সেটাকে ম্যাচ হওয়ার মতো অবস্থায় নিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। তবে ম্যাচ শেষ হবার পর টেলিভিশনের পর্দায় শান্ত, তাওহিদ হৃদয়, তাসকিনদের ওই হাস্যোজ্জ্বল ছবিগুলো দেখে আমাদের বেশ অবাকই লেগেছে। কারণ ম্যাচটা না হয় প্রেস বক্সে আমরা যতটা কষ্ট পাচ্ছিলাম, ড্রেসিং রুমে বসে তাদের চেহারাগুলো দেখে বোঝা যাচ্ছিল তারা অবশ্য এতটা কষ্ট হয়তো বা পায়নি। অনেকটা হয়তো বা হাফ ছেড়ে বেঁচেছে, যে আরও একটা পরাজয়ের হাত থেকে রক্ষা পাওয়া গেল, আরও একবার গণমাধ্যমের সামনে এসে কথা বলার হাত থেকে মুক্তি মিলল। কোচ সালাউদ্দিন জানিয়েছেন প্রস্তুতির অভাবে নাকি বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারেনি। এই একই প্রস্তুতি না হবার কথা ফিল সিমন্স বাংলাদেশে থেকেও বলে এসেছিলেন, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন তিনি নাকি চ্যাম্পিয়ন হতে চান। তারা দোষ দিয়েছেন বিপিএল এর উপরে। তারা বলেছেন বিপিএলটা যদি 15 দিন আগে শেষ করা যেত তাহলে নাকি একটা প্রস্তুতি নেওয়া যেত। কথাটা হচ্ছে বাংলাদেশ 2023 সাল থেকে জানে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, কিন্তু তারপরও তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। তবে কোচ সালাউদ্দিন একটা মজার কথা বলে গেছেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরবার পর নাকি তারা অ্যাসেসমেন্ট করবেন, তারা দেখবেন তাদের কোথায় সমস্যা হচ্ছে, সেই স্কিল নিয়ে তারা কাজ করবেন। ব্যাটসম্যানদেরকে, বোলারদেরকে আলাদা আলাদাভাবে কাজ করা হবে। আসলে প্রতিটা ইভেন্ট শেষেই আমরা এই কথাগুলো শুনতে পাই। কোচ সালাউদ্দিনের কাছে প্রশ্ন ছিল সিনিয়র ক্রিকেটাররা, বিশেষ করে মুশফিক এবং মাহমুদুল্লাহর পারফরমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কিভাবে রেট করেন। তিনি উত্তর দিয়েছেন এই সিনিয়র জুনিয়র তত্ত্বটাই নাকি তিনি পছন্দ করেন না। ম্যাচ ফির সমান সমান পান সবাই, তাহলে কেন সবার উপর দায়িত্বটা এক থাকবে না? তবে এবার দেখা যাক। মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাদের অবসর নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে বিসিবি সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশে যাবার পরে হয়তো একটা ম্যাচ আয়োজন করে তাদেরকে ফেয়ারওয়েল দেওয়ার চেষ্টা করা হবে, যদি তারা রাজি হন অবসর নিতে। কথা তো অনেক হলো, এবার দেখা যাক কাজে কর্মে সেটা কতটা দেখা যায়। বাংলাদেশ টিম হয়তোবা একদিন পরেই চলে যাবে বাংলাদেশে, তারপর শুরু হবে নতুন মিশনের জন্য প্রস্তুতি। সেই মিশনটা বাংলাদেশে জিম্বাবুয়ে আসবে। জিম্বাবুয়ের সাথে হয়তোবা 2টো টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচগুলো জিতে গেলে হয়তোবা আমরা এবারও ভুলে যাব এই ব্যর্থতার কথা, তখন লেখা হবে নতুন সফলতার গল্প। তারপরে যখন আবার পাকিস্তান সফরে আসা হবে, আবারও সেখানে যখন ভরাডুবি হবে, তখন হয়তোবা শুনবো নতুন কোনো অজুহাত। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকছি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।